আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো পেগাসাস W500 মডেলের স্পিড কীভাবে বাড়াবেন এবং কমাবেন, কোন কোন জায়গায় স্পিড আছে আর কোন কোন জায়গাতে কীভাবে কমাইতে হবে বাড়াইতে হবে সেই ভিডিওটাই মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই হলো আমাদের মেশিন পেগাসাস W500 প্লাস মডেল। এই হলো পেগাসাস W56 2P-202 GB স্পেস 356 ডিভাইস, মেড ইন জাপান। তাহলে শুরু করা যাক আমাদের ভিডিওটা আজকের। দেখুন কীভাবে স্পিড বাড়ায়। এ হলো আমাদের কন্ট্রোল বক্স, কোচিংয়ের কন্ট্রোল বক্সের মডেলটাকে আপনাদেরকে দেখায় নেই, কত মডেল এটা। এই হলো কন্ট্রোল বক্সের মডেল W70-4-BF0-220 ভোল্টের। এই হলো আমাদের কন্ট্রোল বক্সের মডেল। এই হলো বাটনগুলো। প্রথমে আমরা পাওয়ারটি দিয়ে নিই, সুইচটি দিয়ে নিলাম। দেখেন আমাদের 0 করতেছে। কারণ এই যে পি বাটন চাপ দিলেই স্পিড চলে আসবে। ওয়ান হলো আমাদের স্পিড। এস বাটন চাপ দিলে শো করবে। এই যে 4050 আসছে আমাদের স্পিড। যদি বাড়াইতে হয় এই যে প্লাস বাটন, মাইনাস আবার গেলাম। এই বাড়াইতে হলে এই এ বাটন, বি বাটন, সি বাটন, ডি বাটন, এই 4টা বাটনেই বাড়ানো যাবে। দেখেন প্রথম আমরা এ বাটনে দেখি 5000 হয়ে গেল। বি বাটনে কীভাবে বাড়াবেন, এই বি বাটনে চাপ দিলেই এই যে দেখেন 5100 হয়েছে, 5200 হয়েছে। সি বাটনে কীভাবে বাড়াবেন, 5250 আছে। এই সি বাটনে দিলাম 5260 হইল, আবার দিলাম 70 হইল। ডি বাটনে কীভাবে বাড়াবেন, এই ডি বাটনে দিলে দেখেন 71 হইল, আবার দিলাম 72 হলো। আমাদের সব মেশিনের একই সিস্টেম, কিন্তু শুধু এই কন্ট্রোল বক্স, অন্যটির অন্য সিস্টেম আছে। তো এটা দেখালাম P1 স্পিড কীভাবে বাড়াবেন। এটার আর একটা জায়গায় স্পিড আছে, সেটা হলো, চলুন আমরা সেই জায়গায় চলে যাই। তাহলে পাওয়ারটি অফ করতে হবে। অফ করার পরে এস বাটন চাপতে ধরে এই যে এস বাটন চাপতে ধরে পাওয়ারটি অন করতে হবে। পাওয়ারটি অন করলে 123 চলে আসবে। 123 আসলে এই মাইনাস বাটন চাপ দিয়ে 122-এ যাইতে হবে। 122-এ গেলাম, তারপরে এস বাটন চাপ দিতে হবে। দেখেন এই জায়গা আমাদের স্পিড কিন্তু 4000 আছে, আর ওই জায়গার 5600 আছে। তার মানে কি আমাদের এনে যে স্পিড থাকবে এই স্পিডে মেশিনটা এখন চলবে। এই জায়গাতে বাড়াইতে হলে এই 5000 করে দিলাম, এনে বাড়াইতে হলে আবার এই যে 5200 করে দিলাম। আবার এই জায়গা যদি বাড়াই তাহলে দেখেন 5220 হয়ে গেল। আবার এই জায়গা যদি বাড়াই দেখেন 5223 হয়ে গেল। আমাদের এনে যদি স্পিড বেশি থাকে আর একে যদি কম থাকে তাহলে মেশিনটি একের স্পিডে চলবে। আবার একে দেখাচ্ছে বেশি আছে স্পিড, এই জায়গা কম আছে, তখন এই জায়গা যে স্পিড দেওয়া আছে এই স্পিডে চলবে। মানে যে জায়গায় স্পিড বেশি দেওয়া থাকবে আর যে জায়গায় কম দেওয়া থাকবে, কম থাকা স্পিডটি চলবে, রানিং চলবে, আর বেশি থাকা স্পিডটি কীভাবে চলবে না। আর এটি আরেকটা সূত্র আছে, সেই সূত্রটি অন্য জায়গায়, এটা অন্য আরেকদিন দেখাবো। সবাইকে ধন্যবাদ মনোযোগ সহকারে দেখার জন্য। আসসালামু আলাইকুম।